হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকেই বলেন যে দাদা আমরা পেট রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যেমন আমরা পেট ভালোবাসি তেমন আমরা বেড়াতেও ভালোবাসি, কিন্তু আমরা যখন বেড়াতে যাব তখন ওদেরকে কোথায় রেখে যাব? অর্থাৎ আপনারা এমন একটা জায়গা খোঁজেন যেখানে আপনারা ওদেরকে একদম সেফলি রেখে যেতে পারেন। কারণ পেট এমন একটা জিনিস, একবার বাড়ি নিয়ে যাওয়ার পর ও কিন্তু বাড়ির সদস্য হয়ে যায়। কিন্তু যারা একটু লার্জ ব্রিড রাখেন তাদেরকে সবসময় সব জায়গায় ক্যারি করা যায় না বা সব জায়গায় অ্যালাউ করা হয় না। সেই জন্য এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চাই যেখানে ওদেরকে স্বাচ্ছন্দ্যে রেখে যাওয়া যাবে, যেখানে আপনারা যেভাবে সন্তান তুল্য মনে করে ওদেরকে যত্ন করেন সেখানেও সেইভাবে ওরা আদর যত্নটা পাবে। তো আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু এই সব সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ স্বাচ্ছন্দ্যে আপনার আদরের পেটটিকে এখানে রেখে যেতে পারবেন। আজকের ভিডিওটিতে এর A to Z আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসবেন, কিভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন, এখানে কি কি ফ্যাসিলিটি আছে, এর A to Z থাকবে। সেই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিও দেখলে আপনাদের আমি বলতে পারি 90% কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একটা ঘর যেখানে পেটদেরকে রাখা হয়। এটা হচ্ছে এসি রুম, অর্থাৎ যদি আপনাদের মনে হয় যে এসিতে আপনাদের পেট থাকে সেটাও কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে রাখতে পারেন। চলুন সরাসরি চলে যাই ওনাদের কাছে, ওনাদের থেকেই যাবতীয় আপডেট আমরা নিয়ে নেব। সবার প্রথম বলুন আপনারা কেমন আছেন? খুবই ভালো, খুব ভালো, একদম ঠিকঠাক আছেন তো? হ্যাঁ। আচ্ছা, যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনাদের এই প্রতিষ্ঠানটার নাম এবং অ্যাড্রেস এটা যদি একটু বলে দেন। আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে পাপ অ্যান্ড প্লে। আমরা এখন আপাতত অবস্থিত নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুরে, ওকে। মানুষ এখানে কি মানে ট্রেনে করে, বাসে করে বা পার্সোনাল কার নিয়ে চলে আসতে পারে? একদম। এবং যদি ওনাদের অসুবিধা হয় কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমি শেয়ার করে দিয়েছি, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওনারা গুগল লোকেশন পাঠিয়ে দেবেন, সেভাবে ট্র্যাক করে চলে আসতে পারবেন। এবং আমরা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসও করি। আরে বাহ, এটা তো খুবই ভালো। ওনারা যদি বলেন না আপনারা যদি রাখতে চান, মানে আপনাদের পেটসদের, বাচ্চাদের, আমরা পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস করি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আপনারা কি সব মানে যেহেতু এটা পেটস রাখছেন 24/7 সাপোর্ট দেওয়ার দরকার হয়, সেই ফ্যাসিলিটিটাও এখানে আপনাদের আছে? আচ্ছা, আমাদের সাথে আমাদের পার্সোনাল ওয়েট আছে। যদি কোনো বাচ্চা অসুস্থ হয় তাদের প্যারেন্টসদের অনুমতি নিয়ে আমরা সেই কাজটাও করি। অর্থাৎ ওদেরকে সুস্থ করার জন্য যা যা দরকার, ওদের সুস্থ করা, ওদের ডায়েট আমরা আগেই জিজ্ঞেস করে নিই, তাদের ডায়েট কি, তারা কি কি খায়, তাদের অ্যালার্জি কি কি আছে, কেন সব বাচ্চারা কিন্তু সব কিছু খায় না। একদম ঠিক কথা। আচ্ছা, এবার আরেকটা কথা বলুন, যে এই প্রতিষ্ঠানটার বয়স কতদিন হয়েছে? 1 বছর। আপনারা 1 বছর ধরে এর সঙ্গে যুক্ত আছেন, কিন্তু ভিডিও হচ্ছে ফার্স্ট টাইম। এর আগে আপনারা কিভাবে কানেক্ট করতেন? এর আগে মানে বিভিন্ন পেজের থ্রু, যেটা আপনি বলেন অনলাইন পেজ করতাম, সেখান থেকে করেন, মানে সেখান থেকে এখনো কানেক্ট আছে? এখনো কারেন্ট আছে, বাট ওটা ইনঅ্যাক্টিভ কাইন্ড অফ বলতে। ওকে, আপনারা এটাকে আরো বেশি করে, যেহেতু আপনারা এর সঙ্গে 1 বছর ধরে যুক্ত আছেন বলে অনেকটা আপনাদের আইডিয়া হয়ে গেছে কিভাবে ওদেরকে রাখতে হয়। আচ্ছা, এবার বলুন কি ধরনের পেটস আপনারা রাখেন? লার্জ ব্রিডস, স্মল ব্রিড? আমরা এনি কাইন্ড অফ ব্রিডস রাখি, বেড়াল, পাখি, খরগোশটা বাদে। আচ্ছা, ডগস, স্পেশালি ডগস। ওকে। এবং সেক্ষেত্রে কি সব ধরনের ডগস আপনারা, ধরুন ল্যাবও রাখছেন, এদিকে বুলডগও রাখছেন, এরকম কিছু হয় কি? না, ওয়ান ম্যানসদের সাথে ওয়ান ম্যানস থাকে। ওকে। আবার যারা ওয়ান ম্যানস নয়, নরমাল ব্রিড হয়, তা ইভেন আমরা ইন্ডিও রাখি। ওকে, ইন্ডিও থাকে, মানে সেভাবে আলাদা করে রাখার ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কটা রুম আছে যাদের মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করে রাখেন ওদেরকে? 3টে, যদি লিভিং রুমটা নিয়ে ধরেন। 3টে রুমের মধ্যে ওরা ঘোরাফেরা করতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, যে বন্ধুরা রেখে যাবেন ওনাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে দুপুরে ওরা খেলো কিনা বা কেমন আছে সেটা ভিডিও কলের মাধ্যমে ভিডিও ক্লিপিংস করি, সেটা আমরা পাঠিয়ে দিই অনলাইনে। তো আমাদের সিসিটিভি নেই। ওকে। হ্যাঁ, সিসিটিভি সার্ভেইলেন্স নেই, ওর জন্য আমরা ভিডিও করি। ওকে। তাদের জানানোর জন্য, তার বাচ্চা খেয়েছে, তাদের ওয়াকিং টাইমে আমরা নিয়ে গেছি তাদেরকে, সবকিছু আপনারা ভিডিও করে ওনাদেরকে পাঠিয়ে দেন। বা ওনারা যদি চান যে একদম ডাইরেক্ট ভিডিও কল করে দেখতে, সেটাও ফ্যাসিলিটি আছে। ওকে। আর যেটা আপনি বললেন যে ওরা যদি অসুস্থ হয়ে পড়ে তারও সার্ভিস আপনারা দিতে পারেন? হ্যাঁ, আমাদের কল করি যে তারা আদৌ আমাদের থেকে ট্রিটমেন্ট করাতে চান কিনা। হ্যাঁ, তারপর আমরা তাদের মানে অনুমতি নিয়ে তখন আমরা বাকি যে ট্রিটমেন্টটা সেটা আপনারা করেন, বাকি যে প্রসেসটা সেটাই আপনারা জান। আচ্ছা, এবার হচ্ছে সাপোজ ধরুন কেউ ডগ রাখছেন, সেই ডগ যে ফুড হয়তো সে একটা স্পেশাল আদার কোনো ফুড খায়,
এবার সেই সব ধরনের ফুড তো আপনাদের এখানে রাখা সম্ভব হয় না। একটা হচ্ছে ওর বাড়ির লোকেরা যদি প্রোভাইড করতে চায় ফুড, তো এটার ফ্যাসিলিটিস আছে। ইভেন ওরা যদি ডায়েট লিখে দেয় যে আমার ডগ এই টাইমে এই ফুড খায়, ঠিক। তো এটা আমরা ওই চার্টটা মেনটেন করি যে এই টাইমে এই ফুড থাকে। আচ্ছা, কেউ যদি পেডিগ্রি খাওয়ান সেক্ষেত্রে আমরা পেডিগ্রিটাও কিনে প্রোভাইড করি। ওকে। আর যদি কোনো মেডিসিন চলে সেটাও তো নিশ্চয়ই কিনে নেবেন। আমরা আগে কিনে নিই, আমরা তাকে হচ্ছে চার্জ দেখি, বিলটা দেখিয়ে দিই যে এই অ্যামাউন্ট বা হয়েছে। উনি যে ওষুধটা যদি ওনার বাড়িতে থেকে দিয়ে যান তাহলে সেটাও হয়, সেটাও হবে, সেটাও হয়ে যাবে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা যে ডগের ক্ষেত্রে হয় যে একটা সময় ধরুন সকালে এবং বিকালে ওদের একটু হাঁটানোর ব্যাপার থাকে, সেগুলো কি সম্ভব এখানে? হ্যাঁ, সকালে একবার রোদ পড়ে মানে রোদ উঠে যাওয়ার পর আর নিয়ে বেরোই না, বিকজ ওরা অসুস্থ হয়ে পড়তে পারে বা হিট স্ট্রোক হতে পারে। তার জন্যে বিকেলবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, যেটা প্লে টাইম থাকে সন্ধ্যেবেলা বিকেলবেলা ছাদে যায়, নইলে সন্ধ্যেবেলা যায়, যে কোনো একটা টাইমে যায়। আর হচ্ছে রাত্রেবেলা ওকে, চার টাইম আমরা নিয়ে যাই। আর হচ্ছে আমরা ওদের টাইম মতো ওদেরকে ফুড প্রোভাইড করি। মানে ওদের যেই টাইমটা থাকে, মানে প্রত্যেকটা ব্রিডের বা প্রত্যেকটা ডগের আলাদা আলাদা ডগ মানে ফিডিং টাইম থাকে, তো আমরা সেই টাইমেই তাকে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা যারা ডগ রাখতে আসবেন ওনাদের একটা কোশ্চেন থাকে, কারণ এর আগেও আমি ভিডিও করেছি, সেখানে ওরা কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন যে সাপোজ যে ডগ রাখা হচ্ছে, ওনারা যে ডগ রেখে যাচ্ছেন সে একদম সুস্থ আছে, কিন্তু যেহেতু এখানে অনেক ধরনের ডগ থাকবে, কোনো ডগের মধ্যে যদি কোনো স্কিন প্রবলেম থাকে, কোনো র্যাশ থাকে, সেগুলো কি আপনাকে আলাদা করে রাখেন নাকি একই সঙ্গে থাকে? না, আলাদা থাকে। তারা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, যাদের টিক্স প্রবলেম থাকে বা স্কিনের কোনো ইস্যুস থাকে বা ভেতরে কোনো রোগ থাকলো, বা ওনারা বলে দেবেন যে আমরা সমস্ত রকমের কার্ডস নিয়ে থাকি যে ও ভ্যাকসিনেটেড কিনা, ওর কোনো ট্রিটমেন্ট চলছে কিনা, সমস্ত রকমের আমরা জিনিস জেনে নিই আগে। তারপরে আমরা ডিসিশন নিই যে ওকে রাখাটা সেফ কি সেফ নয়, বা ওকে যদি আমরা রাখি তো আমাদের ওকে আলাদা করে রাখতে হবে, ওকে আলাদা কেয়ার দিতে হবে আমাদেরকে, তো আমরা এইভাবে রাখি। আর আমরা মেডিসিনও তখন প্রোভাইড করি। মেডিসিনও প্রোভাইড করেন, অর্থাৎ সব ধরনের সাপোর্টে বন্ধুরা এখান থেকে পেতে পারেন, নিঃসংকোচে ওনারা এখানে রেখে যেতে পারেন। এবার কোনো টাইম লিমিট আছে যে হাইয়েস্ট এতদিন পর্যন্ত রাখা যাবে? না, টাইম লিমিট নেই। ওনারা যদি আমাদেরকে বলে যে ওনারা 10 দিন রাখতে চান, 10 দিনের মাথায় যদি ওনারা কল করেন যে আমরা আরো 2 দিন বাড়াতে চাই, এটারও হবে। কিন্তু আমাদেরকে যেদিন নেবেন তার আগের দিন বলে দিতে হবে যে আমরা 2 দিন টাইম বাড়াতে চাই বা 4 দিন টাইম বাড়াতে চাই। আমাদেরকে আগে থেকে বলে দিতে হবে, ইনফর্ম করতে হবে। একদম ঠিক, কারণ আপনারাও তাহলে জানতে পারবেন, নাহলে একটা কনফিউশনের মধ্যে থাকবেন যে কি হলো। কারণ ইনস্ট্যান্ট যদি কোনো ডিসিশন নেয় তখন আমরা একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব, ওর জন্য আগে থেকে আমাদেরকে ইনফর্ম করতে। আচ্ছা ম্যাডাম, সব ইনফরমেশন মোটামুটি দিয়ে দিয়েছি, কিন্তু বন্ধুরা যেটার জন্য অপেক্ষা করে বসে আছেন সেটা হচ্ছে চার্জ। অর্থাৎ ওনারা ওনাদেরকে পেটকে যে রেখে যাবেন, এর জন্য এসি নন এসি দুটো সার্ভিস ওনারা পাবেন, এর জন্য ওনাদেরকে কত চার্জ দিতে হবে? ছোট ব্রিডের জন্য আমরা নন এসি 300 আর এসি হলে 500। আচ্ছা, ছোট ব্রিডের ক্ষেত্রে টয় পম রাখলেন, নাস্তা রাখলেন, পাগ রাখলেন, সিটজু, এইগুলো। আর যদি বড় ব্রিড হয় তাহলে নন এসিতে 500 আর এসিতে হচ্ছে 800 থাকবে। ওকে, এইভাবে ওনারা রাখতে পারেন। এগুলো পার ডে হিসাবে, পার ডে হিসাবে। এবার যদি ওদের কোনো মেডিসিনের দরকার পড়ে সেটা এক্সট্রা হবে, যদি কোনো ডক্টর দেখাতে হতে পারে সেটা এক্সট্রা, যদি কোনো স্পেশাল ফুড দিতে হয় তাহলে সেটাও আলাদা। একদম, এটা আমি ভেঙে বলে দিলাম কারণ বন্ধুরা অনেক সময় কনফিউশনে থাকবেন, সেই জন্য এটা পুরো ক্লিয়ার বলা হলো। আপনারা চার্জটা জানতে পারলেন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর এই কন্ট্যাক্টে কল করে সরাসরি ওনাদের সঙ্গে কথা বলে নিন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকেন, সব কিছু বিষয়ে কিন্তু ওনারা সাপোর্ট করবেন। তো ম্যাডাম, মোটামুটি আমরা তো চার্জ তো বলে দিলাম, এছাড়া আর কোনো সার্ভিস কি বন্ধুরা আপনাদের থেকে পাবেন? হ্যাঁ, ওয়াকিং আর ডে কেয়ার। মানে ডে কেয়ারটা হচ্ছে আপনি সকালবেলা আপনার বাচ্চাকে দিয়ে গেলেন, রাত্রেবেলা আপনার টাইম মতো আপনারা নিয়ে গেলেন, কিন্তু 12টার মধ্যে। আচ্ছা, 12টার মধ্যে নিয়ে যেতে হবে? 12টার মধ্যে নিয়ে যেতে হবে। ওকে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে বন্ধুরা যারা এখানে আসবেন বা রাখতে চাইছেন, ওনারা বুকিং কিভাবে করবেন? আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 8910767497। আচ্ছা, একটাই কন্ট্যাক্ট নাম্বার তো? নাম্বার আছে, ওকে, সেটা হচ্ছে 8240 অ্যাকচুয়ালি 004804। ঠিক, আপনার স্ক্রিনে কিন্তু দুটো নাম্বারই দেখতে পাচ্ছেন। এই দুটো নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, দুটোতেই আছে। তার মানে কখনো যদি আপনারা কল রিসিভ করতে পারলেন না, ওনারা যদি হোয়াটসঅ্যাপে আপডেটটা দিয়ে দেন, পরে কল করে নেওয়া যেতে পারে। আচ্ছা, ওনারা বুকিং করতে গেলে একটা অ্যাডভান্স তো ওনাদেরকে পে করতে হবে, সেটা কতটা?
মানে ব্রিড হিসেবে ফার্স্ট ডে চার্জ মানে যেই অ্যামাউন্টটা সেটা ওনাকে দিয়ে ওকে, দিতে ওনা যদি হবে। স্মল ব্রিড রাখতে চাইছেন নন এসিতে তাহলে 300। হ্যাঁ। তাহলে যখন ওনারা কনফার্ম করছেন যে হ্যাঁ আমরা নিয়ে যাব বা আপনাদেরকে এসে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে তখন ওনারা 300টা পে করে দেবেন। লার্জ ব্রিডের ক্ষেত্রে 500, যদি এসি বলেন তাহলে 800, এটা পে করে দেবেন ওনারা। এবার যদি ওনাদের কোনো রকমের সমস্যা হয় বা ক্যান্সেল করেন সেক্ষেত্রে কোনো না, সেই অ্যামাউন্টটা ওনারা আর ফেরত পাবেন না, ওকে, এটা রিফান্ডেবল। এটা রিফান্ডেবল। বুঝতে পারছেন? এটা কিন্তু রিফান্ড হবে না, নন রিফান্ডেবল অ্যামাউন্ট। ফলে যখনই আপনারা যে অ্যাডভান্স করছেন একদিনের পেটা, সেটা কিন্তু রিফান্ড হবে না যদি আপনারা ক্যান্সেল করেন। এইভাবে কিন্তু আপনার পে করতে হবে। আর যখন আপনারা রেখে যাচ্ছেন, মানে সাপোজ উনি বললেন 10 দিনের জন্য উনি রেখে যাবেন, ফুল অ্যামাউন্টটা কি ওনাকে একসঙ্গে পেমেন্ট করতে হবে? না, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু 50% ওনাকে দিয়ে যেতে হবে। ঠিক। আর যেই লাস্ট 50%টা থাকবেন উনি যখন নিয়ে যাবেন ওনার বাচ্চাকে, তখন আমাদেরকে ওটা মানে অন স্পট দাঁড়িয়ে পে করতে হবে। গুড। আমাদের কিন্তু ইউপিআইও আছে আর ক্যাশ পেমেন্টও হয়, মানে অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট দুটোই আছে। দুটোই হয়ে যায়। আর পিক আপ অ্যান্ড ড্রপের যে চার্জটা হয় সেটা আলাদা হয়। সেটা ডিসটেন্স অনুসারে, সেটা আমি তো হ্যাঁ, বললাম না। হ্যাঁ। হ্যাঁ, কারণ এখান থেকে 1 কিলোমিটার গেলে একটা চার্জ হবে, আর হ্যাঁ, 10 কিলোমিটার 10 গেলে একটা চার্জ কিলোমিটার হবে। আলাদা যেন charge সেটা আমি উল্লেখ করলাম না, ফ্যাসিলিটিটা আছে আপনাদের মধ্যে। হ্যাঁ। যারা নিতে চান যোগাযোগ করবেন, ডিসটেন্স অনুসারে আপনারাই বলে দেবেন তখন কি চার্জ পড়ছে। তাহলে মোটামুটি আমরা সবকিছু শেয়ার করে দিয়েছি। হ্যাঁ। এবার বন্ধুদের অপেক্ষা, যারা রাখতে চাইছেন এখানে এসে কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনারা রাখতে পারেন। আমি এখন ভিডিওটা করছি এসি রুমে বসে। এরকম কিন্তু আরও দুটো নন এসি রুম আছে, যাদের এসিতে থাকবে তারা এখানে কিন্তু এইভাবে ছাড়া অবস্থায় ঘোরাফেরা করবে। এখানে কিন্তু কোথাও কোনো পেটকে খাঁচায় রাখা হয় না, স্বাচ্ছন্দ্যে ওপেন স্পেসে এইভাবে রাখা হয়, যারা ওরা এইভাবে খোলামেলা পরিবেশে থাকতে পারে। ফলে স্বাচ্ছন্দ্যে আপনারা চলে আসুন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনাদের সঙ্গে কথা বলে আপনাদের আদরের পেটটিকে এখানে রেখে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক